গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এটা মন দিয়ে দেখবো এবং বোঝার চেষ্টা করব। একবার বুঝে গেলে পরে মরার আগে পর্যন্ত তোমরা কিন্তু এটা ভুলবে না। ঠিক আছে, তাই মন দিয়ে দেখবে। প্রথমে আমরা একটা বড় প্রসেসে করব, তারপরে সেটার আমরা একটা শর্টকাট করে দেখবো। ঠিক আছে, তাহলে তোমাদের আমি কি শিখেছিলাম, যখনই কোনো প্রশ্ন পড়বে তখন সেই প্রশ্নটা পুরোটা পড়তে হয়, তাই তো? তাহলে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 10% কমে গেল, তাই তো? তাহলে 10% বাড়লো এখানে, আবার 10% কমে গেল। তাহলে মোটের ওপরে শতকরা কত পরিবর্তন হলো সেটা বের করতে বলা হয়েছে। অপশন দেওয়া আছে 1% বৃদ্ধি, 1% হ্রাস, 10% বৃদ্ধি, 10% হ্রাস। তাহলে করার চেষ্টা করছি, তাই তো? তাহলে প্রথমে 10% বেড়েছে, তাহলে বেতন বেড়েছে 10%। 10% মানে আমরা কত জানি? পার্সেন্টেজের মানে হচ্ছে যে তোমার 1/100। ঠিক আছে, তাহলে 10% মানে হচ্ছে যে 10/100, মানে 100-র মধ্যে 10 বেড়েছে, তাই তো? বেড়েছে, তাহলে 100-র মধ্যে 10 বেড়েছে। তাহলে ধরো প্রথমে যদি 100 থাকে, তাহলে পরে কত হবে? 10 বেড়েছে, তাহলে বাড়া মানে কি? প্লাস। তাহলে 100 প্লাস 10 হয়ে গেল 110, তাই তো? ঠিক আছে, এরপরে বলছে যে 10% কমে গেল, তাহলে 110 থেকে কি হবে? আবার 10% কমবে, তাই তো? 10% কমবে। তাহলে দেখো 10% কমা মানে কত পার্সেন্ট বাকি থাকবে? টোটাল হচ্ছে আমাদের 100%। 100%, তাহলে 110-এর মধ্যে 10% কমে যাচ্ছে, মানে বাদ চলে যাচ্ছে। তার মানে থাকবে হচ্ছে 110-এর মধ্যে থাকবে তোমার কত? 90%। তাহলে 110-এর মধ্যে আমাদের থাকবে 90%, তাই তো? কারণ তোমার 10 প্লাস 90 হচ্ছে 100%। তাহলে আমরা কি করবো বলতো? ডাইরেক্ট এটাকে গুণ করে দেবো। 110, 110 থেকে 10% বাদ দেওয়া আর 110-এর 90% একই জিনিস। 110 ইন্টু 90, 90% বা 90%, তাহলে 90/100। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল, তাহলে 9 11 99, তাই তো? তাহলে 99। তাহলে দেখো প্রথমে আমরা দেখছিলাম যে বেতন ধরেছিলাম যে কি, বেতন ধরেছিলাম যে 100। তাহলে 100 থেকে তোমার 10% বেড়েছিল, এখানে 10% বেড়ে হয়েছিল 110, এবং 110 থেকে 10% কমে হয়েছে কত? 99, তাই তো? তাহলে প্রথমে ছিল 100, পরে হলো 99, তাহলে কত কমলো? তাহলে 100 থেকে 99 বাদ দিয়ে দাও, তাহলে তোমার কমছে হচ্ছে 1 কমলো, তাই তো? 100 মাইনাস 99 মানে 1 কমলো। তাহলে কতর মধ্যে 1 কমলো? 100-র মধ্যে 1 কমলো, তাহলে 100-র মধ্যে 1 কমেছে। 1 কমেছে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু কি লিখবো? এটা কমেছে, তাই তো? এটা লিখে নাও, হ্রাস লিখে নাও, কমেছে যেহেতু। তাহলে 100-র মধ্যে 1 কমেছে, তাহলে শতকরা বের করতে বলা হয়েছে। শতকরা কত? তাহলে শতকরা মানে হচ্ছে যে 100 দিয়ে গুণ, 100 100 কেটে যাবে, তাহলে ডাইরেক্ট 1%, তাই তো? 1% কি? 1% হ্রাস। এটা আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বোঝা গেল। খুবই সোজা একটা কনসেপ্ট, তাহলে এভাবে তোমরা করতে পারবে। আবার এর একটা শর্টকাটও রয়েছে, খুব সিম্পল শর্টকাট। সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেনে তোমাদের যে নাম্বারটা থাকবে, যে 10% বাড়লো আবার পরে 10% কমে গেল, তাহলে একই আছে না? এখানেও 10 এখানেও 10, তাহলে একবার বাড়ছে একবার কমছে। যখন এই টাইপের কোশ্চেন থাকবে তখন তোমরা ডাইরেক্ট অ্যান্সার করে দেবে। ডাইরেক্ট অ্যান্সার হবে, সবসময় মনে রাখবে যে এটা কমবে, ঠিক আছে? ডিক্রিজ হবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে যে a² বাই 100, a² বাই 100 হ্রাস বা বৃদ্ধি, সরি হ্রাস বা ডিক্রিজ মানে কমবে। তাহলে এইভাবে অ্যারোটা দিলাম নিচের দিয়ে, মানে কমে যাবে। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে যে এখানে যে নাম্বারটা থাকবে, 10 থাকতে পারে, 20 থাকতে পারে, 25 থাকতে পারে, তাহলে a² বাই 100, তাই তো? তাহলে এখানে এর মান হচ্ছে 10, তাহলে 10-এর² বাই 100, তাহলে তোমার কথা হচ্ছে 10-এর² মানে 100, তাহলে 100/100, তাহলে 100/100 কি হচ্ছে? 100/100 কেটে গিয়ে আমাদের 1 আসছে, তাহলে 1% হ্রাস, তাই তো? সব সময় মনে রাখবে কমবে। এই ধরনের কোশ্চেনে সব সময় ডিক্রিজ হয়। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমাদের আমি দুটো প্রসেসে করে দেখালাম। এই শর্টকাটটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুবই সোজা, 10 সেকেন্ডের মধ্যে মনে করা যাবে। আর যদি না মনে থাকে তাহলে এই কনসেপ্টটাও কিন্তু খুব একটা কঠিন নয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। আচ্ছা,
ডাউট থাকলে কীভাবে বলবে, তাই তো? তোমাদের আমি নাম্বার দিয়ে দিচ্ছি 9748283821, ঠিক আছে? সুমন স্যার বলে তোমরা সেভ করে নেবে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপরে তোমাদের দেখো একই টাইপের কোশ্চেন একটা হোমওয়ার্ক দিয়েছি। কি দিয়েছি? এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপরে 20% দাম বাড়িয়ে লেখেন, ঠিক আছে? 20% দাম বাড়িয়ে লিখেছেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন। ক্রেতাকে দেওয়ার সময় কি করছে? 20% ছাড় দিয়ে দিচ্ছে। তাহলে ক্রেতা কি হচ্ছে? ক্রেতা খুশি হয়ে যাচ্ছে, ভাবছে আমাকে ছাড় দিয়েছে, কিন্তু আগেই তো বাড়িয়ে রেখে দিয়েছে 20%, তাই না? তাহলে মোটের উপরে শতকরা লাভ বা ক্ষতি হয়, তাহলে লাভ হবে না ক্ষতি হবে, ঠিক আছে? দোকানদার নিজেকে খুব চালাক ভেবেছে, তাই তো? নিজেকে চালাক ভেবে কি করেছে? নিজের ক্ষতি করে দিয়েছে। এবার ক্ষতি কত হবে সেটা আমাদের অপশানে দেওয়া আছে। অপশানে 4% লাভ, লাভ তো হবেই না, তাই এটা আমাদের কাটাই গেল। 0% লাভ তো কখনোই হবে না, ঠিক আছে? 0% ক্ষতিও হবে না, কারণ সবসময় কী হবে আমাদের? এটা চেঞ্জ হবে, মানে ক্ষতিই হবে, কিন্তু 0% ক্ষতি হবে না, কোনো না কোনো একটা সংখ্যা দিয়ে ক্ষতি হবে। তাহলে এখানে পড়ে থাকলে একটাই 4% ক্ষতি, মানে করা দরকারই হচ্ছে না, তাই তো? বাহ, ভেরি গুড। তাহলে তোমরা করে দেখাবে আমাকে, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সেন্ড করে দেবে। তারপরে তোমাদের আমি অনলাইন কোচিংয়ের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো, ওখানে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তাহলে এভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে আস্তে আস্তে আমাদের কিন্তু কনসেপ্ট বিল্ড হবে এবং আমাদের অ্যাকুরেসির সাথে স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।